নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বুধবার দিন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তিনি রাজ্য কমিটির নাম ঘোষণা করেছেন। মানে রাজ্য কমিটি আগে তৈরি ছিল, দিল্লি থেকে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, তাই সেটা ঘোষিত হয়েছে বিজেপির পক্ষ থেকে। তো সমীর ভট্টাচার্যকে সভাপতি করে ৩৫ জনের মূল যেটা কমিটি, সেই কমিটির নাম ঘোষণা হয়েছে এবং তার সঙ্গে মোর্চার যারা রয়েছে ৭টা মোর্চার তাদের যে সভাপতি এবং তার সঙ্গে মিডিয়া সেল, আইটি সেল, তাদের সব ইনচার্জ, তাদের নাম ঘোষণা হয়েছে। তো দেখা যাচ্ছে, আমি যে ভিডিওতে বলেছিলাম যে বিজেপির এটা এবার নির্দেশ ছিল, সুনীল বানসাল এখানকার পর্যবেক্ষক, তিনি বলেছিলেন যে যারা ভোটে দাঁড়াতে পারে সামনে বিধানসভা ভোটে, তাদের কাউকে হচ্ছে কমিটির মূল যে মানে শীর্ষ নেতৃত্বের মধ্যে তাদেরকে রাখা হবে না, মানে প্রেসিডেন্ট এবং হচ্ছে যে ৫ জন জেনারেল সেক্রেটারি, তো সেটা রাখা হবে না। তার সেদিক থেকে দেখা যাচ্ছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় জেনারেল সেক্রেটারি ছিলেন, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল, তাদেরকে ভাইস প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে, ১২ জনকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। তো বোঝা যাচ্ছে এরা হয়তো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই কারণে তাদেরকে আর জেনারেল সেক্রেটারি মানে যেটা গুরুত্বপূর্ণ পদ, সেই পদে তাদেরকে রাখা হয়নি। এবং মোর্চার যেটা হয়েছে, যুব সভাপতি যিনি ছিলেন তিনি যুব মোর্চার সভাপতি থেকে গেছেন, মহিলা মোর্চারও তিনি সভাপতি থেকে গেছিলেন, সংখ্যালঘু মোর্চা চেঞ্জ হয়েছে, একজন মুসলিমকে আনা হয়েছে। তো এইটা যেটা হলো যে ৩৫ জনের কমিটি, প্রেসিডেন্ট, ১২ জন ভাইস প্রেসিডেন্ট, ৫ জন জেনারেল সেক্রেটারি, তারপরে ধরুন বাকি যারা রয়েছেন তাদের মধ্যে সেক্রেটারি রয়েছেন এবং হচ্ছে অন্য যে পদাধিকারীদের মধ্যে রয়েছে ট্রেজারার, জয়েন্ট ট্রেজারার, অফিস সেক্রেটারি এবং জয়েন্ট অফিস সেক্রেটারি, এগুলো যেভাবে হয় সেভাবে হয়েছে। তো কমিটির নাম ঘোষণার পরে আমি কয়েকটি ইউটিউব চ্যানেল দেখছিলাম, অনেকেই আছেন তাদের মধ্যে যারা হচ্ছে শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত। তারা একটা স্টোরি করার চেষ্টা করেছিলেন যে দিলীপ ঘোষের তো একটা পুনর্জন্ম হয়েছে, বা তাকে আবার সমহিমায় ফেরানোর কথা হয়েছে। অমিত শাহ মিটিং করেছেন আলাদা করে, দিলীপ ঘোষকে পার্টিতে আবার হচ্ছে সক্রিয় হতে বলেছেন তিনি। দিলীপ ঘোষ আবার রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছেন, তাকে পার্টি কর্মসূচি দিচ্ছেন। তো দিলীপ ঘোষের এই কমিটিতে দিলীপ ঘোষের কতজন লোক ঢুকলো, এইটা নিয়ে একটা অ্যানালিসিস এরকম আমি শুনছিলাম দু একটা চ্যানেলে। তো বিষয়টা হলো যে হঠাৎ আমার একটু খটকা লাগলো যে দিলীপ ঘোষের কতজন ঢুকেছে না ঢুকেছে এই নিয়ে কেন এত চর্চা। তো আসল যেটা সেটা হচ্ছে যে এই কমিটিটা হওয়ার পরে যে শুভেন্দু শিবিরে কান্নাকাটি পড়ে গেছে, মানে শুভেন্দুর যারা অনুগামী বিশেষ করে শুভেন্দুকে সবসময় আঁকড়ে ধরে থাকে বা শুভেন্দুর আশপাশে সবসময় দেখা যায়। কারণ হচ্ছে আপনারা দেখবেন যে শুভেন্দুর সঙ্গে অনেক এমএলএ এর ঘনিষ্ঠতা আছে, যেমন দেখবেন অগ্নিমিত্রা পাল কি শঙ্কর ঘোষ আছেন এই কমিটিতে, সেক্রেটারি হিসেবে আছেন। সেটা থাকার মধ্যে না, অনেক সেক্রেটারি, তার মধ্যে তিনি একজন আছেন। তো হচ্ছে ওই যে এরা এমএলএরা, যেমন তার মধ্যে দীপক বর্মন যে বিধানসভায় শুভেন্দু অধিকারী নেতা, সুতরাং হচ্ছে এমএলএরা সেই নেতার কথা শুনবেন, তার অনুগামী হিসেবে চলবেন, এটাই খুব স্বাভাবিক। তো যেটা কমিটি প্রকাশ হওয়ার পর যেটা দেখা যাচ্ছে, সত্যিকারের হচ্ছে শুভেন্দু শিবিরে কান্নাকাটি পড়ে গিয়েছে। কারণ শুভেন্দুর এই তৃণমূল থেকে আসা দলবদলু যারা শুভেন্দুর সঙ্গে একেবারে ঘনিষ্ঠ বৃত্তে থাকেন সবসময়, সেই কি বলে চিটে গুড়ে সেই মাছি আটকে থাকার মতো, তো সেই রকম কাউকেই হচ্ছে তিনি সম্ভবত ঢোকাতে পারেননি মানে হচ্ছে পারেননি বলে এই কমিটিটা হয়েছে। তো দিলীপ ঘোষ তো গত মে মাস থেকে কোনো ফর্মে নেই, তিনি কোর কমিটির মিটিং এ তাকে ডাকা হয় না, কোনো মিটিং এ ডাকা হয় না, স্বভাবতই তার লোকজনকে এই কমিটিতে পুশ করার কোনো ব্যাপার নেই। যেটা হবে, সমীর ভট্টাচার্য সভাপতি, তিনি তার চয়েস মতো করবেন, এটাই হচ্ছে পার্টিতে নিয়ম। দিলীপ ঘোষ কোনো ধর্তব্যের মধ্যে ছিলেন। ৩১ ডিসেম্বর অমিত শাহর সঙ্গে মিটিং করার পর আগে পর্যন্ত তার কোনো ফাংশনই ছিল না দলে, এক ঘরে বসেছিলেন। তো সেইটা দিলীপ ঘোষকে নিয়ে চর্চা হচ্ছে। আসল চর্চাটা যেটা, যে শুভেন্দু শিবিরে সব হচ্ছে কানা হয়ে গেছে, কান্নাকাটি পড়ে গেছে, দিলীপ ঘোষ হচ্ছে হাসছেন, মুচকি হাসছেন। কারণ দিলীপ ঘোষ পার্টিকে বুঝিয়ে দিয়েছেন যে আমাকে কোণঠাসা করলেও হচ্ছে শুভেন্দু অধিকারীর লোককে কমিটিতে ঢুকিয়ে কমিটিতে স্থান দেবেন, সে ক্ষমতা শুভেন্দু অধিকারীর হয়নি। কারণ এরা নাম হচ্ছে বিজেপি পার্টি এবং সেখানে সমীর ভট্টাচার্য পার্টি প্রেসিডেন্ট, শেষ কথা। এবং এটা সবাইকে মেনে চলতে, এবং দিল্লি হচ্ছে পার্টি প্রেসিডেন্টকে সবচেয়ে বেশি আমল দেয় এই কমিটি গঠন বা এইসব বিষয়ে। তো দিলীপ হাসছেন যেহেতু শুভেন্দু অধিকারী, কারণ আমি যেটা বলছি দেখবেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, অনেকেই বলেন, টিভিতে আপনারা দেখবেন, তাকে অনেকেই বলে যে শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত দলে। তরুণজ্যোতির সঙ্গে কৌস্তব বাগচি, কংগ্রেস থেকে আসা, তিনিও আইনজীবী, কলকাতা হাইকোর্টে মামলা লড়েন। তিনি একেবারে শুভেন্দুর সঙ্গে আঠার মতো লেগে থাকেন, বিভিন্ন জায়গায় শুভেন্দুর সঙ্গে থাকেন বিভিন্ন কর্মসূচিতে।
শঙ্কুদেব পান্ডা তৃণমূল থেকে আসা, এবারে গলা ফাটান বিভিন্ন সময় শুভেন্দুর হয়ে। সজল ঘোষ আরেক শুভেন্দু অনুগামী তৃণমূল থেকে আসা, রুদ্রনীল ঘোষ আরেকজন হচ্ছে, এই যে শুভেন্দুর কোর টিম, অর্জুন সিং, এই যে কোর টিমের কেউ কিন্তু এই 35 জনের মধ্যে স্থান পায়নি। যার জন্য হচ্ছে বুধবার দিন দুপুরবেলা কমিটি বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে দিলীপ শিবির বা দিলীপ ঘোষ একান্তে যে ঘনিষ্ঠ বৃত্তে হাসাহাসি করছেন যে আমাকে কোণঠাসা করে দিতে পারো ভাই, কিন্তু তুমি চাইলেই হচ্ছে বিজেপিতে তোমার লোক ঢুকিয়ে দেবে বা তোমার তৃণমূল থেকে আসা নব্য বিজেপি তাদেরকে সবাইকে কমিটিতে ঢুকিয়ে দেবে, সেটি এখানে খাটবে না। সমীর ভট্টাচার্য সেই ব্যবস্থা করে দিয়েছে। এখন জানি না যে আগামী দিনে আবার এই যাদের কমিটিতে নেওয়াটা হয়নি, এবং শোনা যাচ্ছে যে মোর্চার যুব মোর্চার সভাপতি হওয়ার জন্য নাকি তরুণ জ্যোতি খুব আগ্রহী ছিলেন, তিনি নাকি নানান জনকে ধরাধরি করেছিলেন যদি মোর্চার সভাপতি হয়ে যায়, যুব মোর্চার সভাপতি হয়ে যায়। তরুণের নামটাম নেই। তো এখন যেটা হলো যে সবাইকেই ওই রকম ভাবেই থাকতে হবে, টিভিতে গিয়ে গলা টলা ফাটাবেন তারা শুভেন্দু অনুগামী। শুভেন্দুকে কেউ কিছু বললে, কটাক্ষ করলে তারা ঝাঁপিয়ে পড়বেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা বিবৃতি দেবেন, বাইট দেবেন, এইটা করা উচিত হয়নি, এটা করা উচিত। শুভেন্দু অধিকারী কিছু বললে সেটাকে আবার সাপোর্ট দেবেন। এইসব যারা করে থাকে শুভেন্দুর কোর টিমের লোকরা, তার সব হচ্ছে সাফাই হয়ে গেছে। এখন বিজেপিতে দিলীপ ঘোষের লোক ঢোকানো বা দিলীপ ঘোষ কজনকে ঢোকাতে পেরেছেন এটা এখন আর প্রশ্ন না, কারণ দিলীপ ঘোষ পার্টিতেই ছিলেন না। 31 তারিখে তো আবার একটা পুনর্জন্ম হয়েছে। রাজু ব্যানার্জি আগেও ছিলেন, এখনো ছিলেন দিলীপ ঘোষের পরিচিত। দেবজিৎ সরকার স্পোক্স পার্সন হয়েছে, দিলীপ ঘোষের সময় ছিলেন। আবার সমীর ভট্টাচার্য তিনি পুনর্ দেবজিৎকে আবার স্পোক্স পার্সন করেছেন। তো এগুলো হয়েছে। তো যেটা শোনা যাচ্ছে লকেট চ্যাটার্জি তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, কিন্তু অনেকেই বলছেন যে ফর্মুলাতে বিধানসভা ভোটে যারা লড়বেন তাদেরকে রাজ্য কমিটির শীর্ষ পদে বা গুরুত্বপূর্ণ পদে রাখা হবে না, তাহলে লকেটকে কেন রাখা হলো? তাহলে কি লকেট বিধানসভা ভোটে লড়বেন না? অনেকেই বলছেন যে লকেটকে হয়তো সামনে রাজ্যসভার সদস্য করা হতে পারে, কারণ একটি আসন খালি হলে, বিকাশ ভট্টাচার্যের আসন খালি হলে সেক্ষেত্রে বিজেপি একজনকে রাজ্যসভায় পাঠাতে পারবে, সেক্ষেত্রে লকেটকে হয়তো সেখানে রাজ্যসভার সদস্য করা হতে পারে। সেই জন্য মহিলা সদস্য হিসাবে জেনারেল সেক্রেটারি লকেটকে করা হয়েছে। যেমন জ্যোতির্ময় সিং মাহাতো তিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন। তো এরকম হয়েছে। এখন এই শিবিরে কার কত কি ক্ষতি লাভ, এই নিয়ে হচ্ছে বিজেপিতে এখন জল্পনা তুঙ্গেই রাজ্য কমিটি প্রকাশ হওয়ার পরে। কারণ এর আগে যেটা শোনা যাচ্ছিল যে যেহেতু দেরি হয়ে গেছে, নির্বাচন এসে পড়েছে, সমীর ভট্টাচার্য যে কি বলে সভাপতি হয়েছেন 6 মাস অতিক্রান্ত, তাই আর এই কমিটি হবে না, ভোটের মুখে এসব কমিটি করে কোনো লাভ নেই। একটা নির্বাচনী কমিটি হয়ে যাবে সব শিবির থেকে লোকজন নিয়ে, বা মাথা যারা আছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সমীর ভট্টাচার্য, এদেরকে নিয়ে হচ্ছে অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, এদেরকে নিয়ে 9-10 জন, এবং কেন্দ্রীয় যারা পর্যবেক্ষক আছেন তাদেরকে নিয়ে 9 জনের কমিটি হয়ে যাবে। তারাই ভোটটা পরিচালনা করবে, রাজ্য কমিটি ঘোষণা হবে না। যাই হোক, রাজ্য কমিটি যখন ঘোষণা হয়েছে তখন দেখা গেছে যে শুভেন্দুর শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা উঠে বসেন সারাদিন ধরে, তাদের কাউকে কমিটিতে দেখা যাচ্ছে না, মানে দূরবীন দিয়ে খোঁজ দিচ্ছে কেউ আছেন কিনা। তো এখন যে সভাপতি দিলীপ ঘোষ শিবির লাফাবে, কিছু করার নেই। এখন পরের যেটা বিষয় সেটা হলো কমিটিতে শুভেন্দু অধিকারী নিজের লোকজনকে, যারা তৃণমূল থেকে আসা নব্য তৃণমূলী, তাদেরকে বিশেষ স্থান দিতে পারেননি, যেটা আলোচনা হবেই বা আলোচনা আসবেই। তারা শুভেন্দুদা করেছেন, এইসব করে কমিটিতে ঢুকতে পারেননি বিজেপি রাজ্য কমিটিতে। এখন যে আগামী যে দিন আসছে পড়ে আছে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের গোড়ায় নির্বাচন ঘোষণা হয়ে যায়। নির্বাচনে টিকিটের ব্যাপারে তারা কিছু সুবিধা পাবেন কিনা, কারণ এখন বিভিন্ন শিবিরে বলা বলি চলছে যে অত সহজে ব্যাপারটা হবে না, কমিটিতে ঢোকাতে পারেননি, নির্বাচনের টিকিটের ব্যাপার হচ্ছে সমীর ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার সেখানে বাধা সৃষ্টি করবেন, যে কোনো নাম ঢুকিয়ে কাকে টিকিট দেওয়া যাবে না, এইটা চলছে। এবং আরো একটা লেটেস্ট যেটা শোনা গেল যে যারা এই দিলীপ ঘোষের সময় সক্রিয় ছিলেন এরকম কয়েকজন হচ্ছে কে নিয়ে আরেকটি বিশেষ কমিটি ফর্ম করতে চান সমীর ভট্টাচার্য, যেখানে সায়ন্তন বসু বা প্রতাপ বন্দ্যোপাধ্যায়, এরকম রিতেশ তিওয়ারি এরা থাকতে পারেন। তাদেরকে এই কমিটিতে রাখা হয়নি, কিন্তু এই কমিটি ঘোষণা হলো বুধবার, এবং তার মাঝখানে ভোটের মধ্যে আরেকটি বিশেষ কমিটি সমীর ভট্টাচার্য দিল্লি থেকে পারমিশন নিয়ে করাতে চান। তার মধ্যে এই দিলীপপন্থী কিছু লোকজন হচ্ছে, তাদেরকে আবার স্থান দেওয়ার কথা হতে পারে। তবে শুভেন্দুর অনুগামীরা কেউ বা শুভেন্দুর সঙ্গে যারা ওঠা বসা করেন তাদেরকেও স্থান পাবে কিনা, সেই নিয়ে মোটামুটি যেসব প্রশ্নগুলো উঠেছে সেগুলো নিরসন হয়ে গেছে। অনেকেই বলছেন যে আর কোনো জায়গা নেই, এখন যদি তাদের মধ্যে কাউকে শুভেন্দু অধিকারী টিকিট দিতে পারেন সেটা তার ব্যাপার বা তার ক্ষমতা ব্যাপার, তিনি কতটা করাতে পারবেন দিল্লিকে দিয়ে, সেসব জিনিসগুলো রয়েছে। দেখা যাক আগামী দিনে
আরো কত কি ঘটে বঙ্গ বিজেপিতে এইসব নিয়ে, এই দিলীপ শিবির, শুভেন্দু শিবির, শ্রমিক শিবির, সুকান্ত মজুমদারের শিবির, এই শিবিরের মধ্যে লড়াইয়ে শেষ ফল, এই মন্থনের মধ্যে দিয়ে কি ফল বেরিয়ে আসে তার জন্য আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।